আসসালামু আলাইকুম। আজকে আমি একটি রেসিপি শেয়ার করব। আজকের দিনটা রোদ আর বৃষ্টি দুটোটাই একসাথে হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, আবার রোদও উঠছে। আজকের রেসিপিটা হচ্ছে ডাঁটার শাক শুটকি দিয়ে কীভাবে ভর্তা বানানো যায়, ঝাল ঝাল ভর্তা। আপনারা দেখতে থাকুন। শুধু ডাঁটার এই যে আগগুলা, শুধু এই আগগুলা নেব। এরকম করে বেছে নিয়েছি। শুধু আগার যে ডুকাগুলো সেখান থেকে পাতাগুলো নেব। আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে বসিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। যেহেতু আমি ডাঁটা সহ দিয়েছি, মানে শাকের যে ডেডা সেগুলো সহ দিয়েছি, সেজন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে। তার জন্য দিয়ে দিলাম একটু পানি, এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি শাকগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে ডেকে কয়েক মিনিট সেদ্ধ করে নেব। ভর্তা বানানোর জন্য প্রথমে যা লাগবে তা হলো কাঁচামরিচ। আমি এখন এখান থেকে কয়েকটি কাঁচামরিচ উঠিয়ে নেব। ভর্তাটা যেহেতু জাল জাল করব, তার জন্য আমি বেশি করে কাঁচামরিচ উঠিয়েছি। এখন আমি দিয়ে দেবো ওই কাঁচামরিচগুলো, তার সাথে দেব রসুন, পেঁয়াজ। এরপর শুটকিটা আমি আলাদাভাবে ভেজে নেব। এদিকে আমার শাকটা তো জাল উঠে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন আমি এটিকে ঢাকা দিয়ে ডেকে আরও কয়েক মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরও কিছুক্ষণ লাগবে। আনিয়ে নিলাম একটা চা, সাথে বিস্কুট দিয়ে খাবো। চা আমার সকালে অনেক পছন্দ। সকালে আমি ভাত খেতে পারি না। আপনারা কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার শাকটা সুন্দর করে টানানো হয়ে গেছে। তাওয়াতে বসিয়ে দিয়েছি চাপাটা। আমি এখানে কোনো তেল দেব না। শাক থেকে পেঁয়াজ মরিচগুলো আলাদা করে নিয়েছি। আমি একটি ছেঁচনির সাহায্যে শাকটাকে আগে ভালো করে ছেঁচে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। শাকটা আমার ছেঁচা হয়ে গেছে। এখন আমি এগুলি আলাদাভাবে ছেঁচে নেব। আমি এখন সামান্য লবণ দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নেব, যেহেতু আমি আগে সিদ্ধ সময় লবণ দিয়ে রেখেছি। আমার ভর্তার গ্রান শুনে আমার ছাগলে চলে এসেছে। আমি এখন ভর্তা দিয়ে খাবো। আপনারা এইভাবে ডাঁটার শাকগুলো না পেলে এভাবে চাপা দিয়ে ভর্তা বানিয়ে খাইয়ে দেখেন। বাসায় অনেক স্বাদ লাগে। গরম ভাতে এগুলি খাওয়া যায় সেই স্বাদ। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।